দর্শক, ক্রুশের বিপক্ষে ব্রাজিলের একাদশে এবার দুঃসংবাদ এসেছে। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ে ব্রাজিলের প্রধান রাইট ব্যাক ওয়েসলি ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন, অর্থাৎ ক্রুশের বিপক্ষে ওয়েসলি থাকবে না আর একাদশে। এটা সবচেয়ে বড় দুঃসংবাদ ব্রাজিলের জন্য। কেন বলছি জানেন? ফ্রান্সের বিপক্ষে যেই ব্রাজিলিয়ান তারকাটা আক্রমণাত্মক ভাবে খেলেছে, ডিফেন্সিভলি ভাবে খেলেছে, সেটা হচ্ছে ওয়েসলি। দুর্দান্ত ভাবে মাঠে ছুটছিলেন, আক্রমণ ভাগে অনেক চান্সও ক্রিয়েট করেছিলেন, কিন্তু সেই তারকাকে ছাড়া এবার ক্রুশের বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে। অর্থাৎ ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিতে ওয়েসলি ইনজুরি হয়েছেন এবং তিনি ক্রুশের বিপক্ষে আর মাঠে নামতে পারবেন না। এর চেয়েও বড় কথা, কার্লো আনচেলত্তি ওয়েসলির বদলে আর কাউকে ডাকছেন না। তাই বলা যায় ওয়েসলির জায়গায় এবার মাঠে নামবে দানিলো। দানিলো একজন প্রকৃতপক্ষে ডিফেন্ডার, তবে রাইট ব্যাকও খেলতে পারেন, কিন্তু ওয়েসলির জায়গাটা কি আসলে পূরণ করতে পারবে সেটা ক্রুশের বিপক্ষেই দেখা যাবে। এছাড়াও ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রাফিনহা। হ্যাঁ দর্শক, তার বদলেও কেউ আসছে না ব্রাজিল দলে, এবং রাফিনহার বদলে শুরুর একাদশ থেকেই মাঠে নামবেন লুইস এনরিকে। হ্যাঁ দর্শক, ক্রুশের বিপক্ষে এই পরিবর্তনগুলো আসবে। তবে ব্রাজিল যে জায়গাতে সবচেয়ে বেশি হোঁচট খেলো সেটা হচ্ছে ব্রাজিলের রাইট ব্যাক। হ্যাঁ দর্শক, ওয়েসলিকে খুবই প্রয়োজন ছিল ব্রাজিল দলে, কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ মোমেন্টে এসে যদি ইনজুরি হয়ে দল থেকে ছিটকে যায়, তাই হয়তো দল অনেক নড়বড় হয়ে যাবে। বর্তমানে ব্রাজিল দলে এমনই চলছে, শুধু ইনজুরি আর ইনজুরি। এরকম যদি বিশ্বকাপের সময় হয় তাহলে তো ব্রাজিল পুরোই শেষ। দর্শক, সকল প্লেয়ারকে খুব সাবধান থাকতে হবে এখন থেকে, কারণ সামনেই বিশ্বকাপ। আর বিশ্বকাপে যাতে ব্রাজিল এমন সমস্যায় সম্মুখীন না হয়